আমি দেখেছি হাড়োয়ার মেলায় জুয়ার আসরে আমি দেখেছি বাড়ির গিন্নির জামা কাপড় বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, হাঁড়ি কলসি বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, সাইকেল বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, আপনার প্যান্ট খুলে বিক্রি করে জুয়া খেলে শালা হারামখোর জাঙ্গিয়া পড়ে বাড়ি গেছে। হিরোইনের চেয়ে ভয়ঙ্কর নেশা জুয়ার নেশা। আমার সমাজ জুয়া খেলে খেলে একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যা আছে মোটামুটি এক্ষুনি যদি পকেট চেক করা হয়, টিকিট কি একটার দাগ? লটারির টিকিট একটার দাগ? কোন বীর পুরুষ আছে এর ভেতরে যে বুক চাপড়ে বলবে হুজুর আমি এই কাটি, আমার টিকিট আছে কাছে? এরকম কোন বীর পুরুষ? হ্যাঁ হ্যাঁ, এই আবার চোখি চোখি ফিরিস নেব না, চোখি চোখি ফিরলে আবার লজ্জা লাগবে। আবার ওদিকে ঘাড় ঘোরায়, এক্ষুনি ঘাটটার ঘোরাবেন না, তাহলে বলবে আমি কিলিলুম বিকেলে কাটছিল মোদায় দেখেছিল। আচ্ছা আপনি এটা বলুন, সে নেপাল সরকারের হোক, রাজ্য সরকারের হোক, আর ভুটান স্কিম লটারি হোক, যে রাজ্যেরই লটারি হোক না কেন, আপনি হিসাব করে দেখেছেন সরকার লটারি টিকিট দিয়ে আপনাকে কি বড় লোক করতে চায়? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি বড় লোক হবে আর গরিবের রক্ত শোষণ করে কোম্পানি খাবে। দেশের গরিবের স্বার্থে গরিব দুস্থ অসহায় খেটে খাওয়া জল মেন্দার মুটে মজুর আর রিক্সাওয়ালা ইট ভাটা লেবার আর শ্রমিক যারা, এদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্যে বিধানসভার পার্লামেন্টে আইন করে জুয়া বন্ধ হওয়া উচিত। তো রাসূলুল্লাহ মদের বিরুদ্ধে মানুষকে ডেকে 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 বোঝাতেন, কচি এটা করতে নেই সোনা, এইটা করলে তোমার এই ক্ষতি এই ক্ষতি এই ক্ষতি, এর কোনো দিকে লাভ নেই। একেবারে ম্যান টু ম্যান বুঝিয়েছিলেন, তোরা বুঝে গেলেন। নবী বললেন খাইরুল করুনি কারনি, আমার যুগটা খুব ভালো যুগ। সাহাবী বললেন কিসে? তা বললে মদিনার অলিতে গলিতে মদ গ্লাসে ঢেলে রাখো। আমি মোহাম্মদ বলছি আজকের দিনে ওই মদ খাওয়ার মতো কোনো যুবক মদিনাতে আর নেই। বলুন সকলে সুবহানাল্লাহ। মদ ঢেলেও দেওয়া হলো, দেখা গেল মদ গ্লাসের মদ গ্লাসেই রয়েছে, যারা আগে খেত তারা বেঁচেও আছে, কিন্তু মদ খাওয়ার লোকটা মদিনাতে আর নেই। মাতালদের মেরে ফেলে কিন্তু মদিনা মাতাল শূন্য করা হয়নি, মাতালদেরকে বলে বুঝিয়ে তাদের বিপদগামী থেকে সুপথে আনা হয়েছিল। দ্যাট ইজ ইসলাম। আমি বিশ্বাস করি শান্তি সংঘ যদি ম্যান টু ম্যান 5টা মাতালকে বোঝায়, 2টো মাতালও ইনশাআল্লাহ মদ খাওয়া ছেড়ে দেবে। শান্তি সংঘের যারা আছে এরা আমাদের দিয়ে সভা করে যত না কাজ হবে, এরা যদি 5টা মাতালকে ডেকে বলে দেখ করছি কাজটা খারাপ, এই পথটা যাস না, তোর কি লাগবে বল, আমরা আছি, বল তুই। 5টাকে যদি বোঝান, আমি বলবো না যে পিসি সরকারের জাদুকর 5টাই ভালো হবে, মিনিমাম 2টো ভালো হবে আশা করা যায়। তাহলে হলো কি না, সমাজে আগুন জ্বলছে চারিদিক দিয়ে, যে যেদিকতে পারে পানি দেখ। সমাজের এই আগুন লেবাবার জন্য পানি দেওয়ার টেন্ডার কি শুধু বলছে আমরা? এই টেন্ডার তো সবার নিতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে এই জ্বলন্ত আগুনে পানি দিক। দেখবেন ধীরে ধীরে হয়তো বা আমরা একটা ভালো সমাজ আশা করতে পারি। জুয়া এক ভয়ঙ্কর বিপদ। অর্থনৈতিক পরিকাঠামো শেষ করার জন্য জুয়া একটা ভয়ঙ্কর বিপদ। আমি তো কোনোদিন নেতামন্ত্রী হতে পারবো না, আর আমার সাধও নেই, ইচ্ছাও নেই। তবে যদি কোনোদিন হতে পারি, আমার 2টো কাজের বিরাট রাগ। নাম্বার 1, চার দোকানের বেঞ্চিগুলো আগে ভেঙে শেষ করব, আর নাম্বার 2, জুয়া খেলাটা আইন করে তুলে দেওয়া হবে। জুয়া এমনই একটি জাঁতা কল, যে জাঁতা কলে গরিবের রক্ত চোষণ করে খেয়ে গরিব পরিবারগুলোকে আরো ধ্বংস করা হয়। লটারির টিকিট কোনো বড় লোকে কাটে না,
লটারির টিকিট কোনো ভিক্ষে করা ভিখারিরা কাটে না, লটারির টিকিট কাটে নিম্নবিত্তের দিনমজুর যারা, তারাই। আসলে ভাঁটা ইট বয়ে বয়ে জীবন কালি হয়ে গেছে। 60 বছর পর্যন্ত ভ্যান টেনে টেনে ওর দেহ আর পারে না। তো সেই জন্যে রোজ যা রোজগার করে তার একটা বাজেট থাকে, 30-40 টাকা করে টিকিট কাটে। যদি একবার বেঁধে যায়, 7 জন্মেও যদি একবার 1 লাখ টাকা বেঁধে যায়, তাহলে অন্তত বাকি জীবনটা একটু বসে বসে খাবো। খুব গরিব মানুষ যারা, তাহলে বলা যেতে পারে যাদের উপার্জিত 100 টাকায় 1 পয়সাও হারামের কোনো চিহ্ন নেই। আপনি খুব খোঁজ করে দেখেন, একেবারেই নিপাট খেটে খাওয়া মানুষগুলো তারাই টিকিট কাটে। আচ্ছা, যখন মাইক নিয়ে হাঁকে, রথযাত্রা বাম্পার, হুটপাট করা বাম্পার, কত রকমের বাম্পার আছে। 1 টাকায় 1 কোটি টাকা, 5 টাকায় 1 কোটি টাকা, 10 টাকায় 1 কোটি টাকা, বিভিন্ন কোম্পানি যার যেরকম আছে দেয়, লাইন দিয়ে টিকিট কাটে। আচ্ছা, এরে 5 টাকা দিয়ে বলে দিলে 1 কোটি টাকার টিকিট। আচ্ছা, এই টিকিটটায় যদি 1 কোটি টাকা বাঁধবে, তাহলে দোকানদার কি ওর কাছে বিক্রি করতো? আমার কথা পাওয়া যায়নি। যারে দিচ্ছে তারে বলছে 5 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, টিকিটের দাম মাত্র 5 টাকা। তো 5টা টাকা দিলে, একটা টিকিট দিলে, ও যদি জানতো এতে 5 কোটি টাকা আছে, দোকানদার কি দিত? দোকানদার? তাহলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজটা তুমি নিজে করো না সে কাজটা অন্যকে করতে বলো কেন? আমি দেখেছি হাড়োয়ার মেলায়, জুয়ার আসরে আমি দেখেছি বাড়ির গিন্নির জামা কাপড় বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, হাঁড়ি কলসি বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, সাইকেল বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে, আপনার প্যান্ট খুলে বিক্রি করে জুয়া খেলে শালা হারামখোর জাঙ্গিয়া পড়ে বাড়ি গেছে। হিরোইনের চেয়ে ভয়ঙ্কর নেশা জুয়ার নেশা। আমার সমাজ জুয়া খেলে খেলে একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যা আছে মোটামুটি এক্ষুনি যদি পকেট চেক করা হয়, টিকিট কি 1টার দাগ? লটারির টিকিট 1টার দাগ? কোন বীর পুরুষ আছে এর ভেতরে যে বুক চাপড়ে বলবে হুজুর আমি এই কাটি, আমার টিকিট আছে কাছে? এরকম কোন বীর পুরুষ? হ্যাঁ হ্যাঁ, এই আবার চোখি চোখি ফিরিস নেওয়া না, চোখি চোখি ফিরলে আবার লজ্জা লাগবে। আবার ওদিকে ঘাড় ঘোরায়, এক্ষুনি ঘাটটার ঘোরাবেন না, তাহলে বলবে আমি কিলিলুম বিকেলে কাটছিলুম, ওদায় দেখেছিল। আচ্ছা, আপনি এটা বলুন, সে নেপাল সরকারের হোক, রাজ্য সরকারের হোক, আর ভুটান স্কিম লটারি হোক, যে রাজ্যেরই লটারি হোক না কেন, আপনি হিসাব করে দেখেছেন সরকার লটারি টিকিট দিয়ে আপনাকে কি বড় লোক করতে চায়? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি বড় লোক হবে আর গরিবের রক্ত শোষণ করে কোম্পানি খাবে। দেশের গরিবের স্বার্থে গরিব দুস্থ অসহায় খেটে খাওয়া জোন মেন্দার মুটে মজুর আর রিক্সাওয়ালা, ইট ভাটা লেবার আর শ্রমিক যারা, এদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্যে বিধানসভার পার্লামেন্টে আইন করে জুয়া বন্ধ হওয়া উচিত। কারণ জুয়ার কারণে গুটি কতক বড় লোকই হয়, দেশের বিরাট একটা অংশের গরিব মানুষ তারা আরো বেশি গরিব হয়, আরো বেশি গরিব হয়। আল্লাহর রাস্তে বলছি, জীবনের লটারি টিকিট কাটেন না, আপনি অর্থনীতিতে আরো ভয়ঙ্কর দুর্গতিতে পড়ে যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়া খেলা সম্পর্কে কোরআনের ভিতরে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। কেন জুয়া আল্লাহ হারাম করেছেন? আসলে জুয়া খেলার মধ্য দিয়ে, লটারি টিকিটের মধ্য দিয়ে একজন দুজন বড় লোক তৈরি হয়, বাকি মানুষের আরো কঠিন মুসিবতের ভিতরে পড়ে যায়, ইসলামীর অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে যায়। আর যখনই সমাজে গুটি কতক মানুষ
মানুষ যখন বড় লোক হয়ে যায়, অধিকাংশ মানুষ যে সমাজে গরিব হয়ে যায়, ওই সমাজে ধনী আর গরিবের একটা লড়াই হবে। এইটা আমার বলুন তো অর্থনীতির এই কথাটা। পদ্মপুকুর আর আনারপুর দুটো গ্রাম। পদ্মপুকুরি 100 লোকের বাস, আনারপুরি 100 লোকের বাস। আনারপুরি 100 লোকের ভিতরে 1 লাখ টাকা আছে, পদ্মপুকুরি 100 লোকের ভিতরে 1 লাখ টাকা আছে। পদ্মপুকুরে 99টা লোকের পকেটে 1 টাকাও নেই, শুধু একটা লোকের পকেটে 1 লাখ আছে। আর আনারপুর গ্রামে সবার পকেটে 1000 করে 1 লাখ আছে। আমি কি বোঝাতে পারলাম? আনারপুরেও 100, পদ্মপুকুরেও 100 পরিবার। আনারপুরেও 1 লাখ, পদ্মপুকুরেও 1 লাখ। পদ্মপুকুরে একজনের কাছে 1 লাখ, 99 জনের ফাঁকা। আর আনারপুরের সবার পকেটে 1000 করে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন গ্রামটা শান্তির গ্রাম? আনারপুর। যেখানকার নাগরিকদের ভিতরে অর্থনৈতিক সাদৃশ্য সাম্য বজায় আছে। আর যে গ্রামে 99টা লোকের পকেটে টাকা নেই, একজনের কাছে 1 লাখ আছে, এদের যখন ক্ষুধার যন্ত্রণা, শিক্ষা, চিকিৎসার টাকার অভাব হবে, তখন 99 জন মিলে একটা লোকের মার্ডার করে বাকি টাকা ভাগ করে নেবে। ইসলাম এই সুদূর প্রসারী শান্তি, সম্প্রীতি আর সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সুদ আর জুয়াকে ইসলাম হারাম করেছে। যেখানে যত বেশি সুদ, যেখানে যত বেশি জুয়া, সে দেশে অর্থনৈতিক ভারসাম্যের বৈষম্য তত বেশি দূরত্ব। টোটাল ভারতবর্ষ চালাচ্ছে 18টা কোম্পানি। রিলায়েন্স, জিও, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, এইরকম মিলে 18টা কোম্পানি ভারত চালাচ্ছে। আর আমরা যা মন্ত্রী দেখছি, এসব হলো সামনের পুতুল, পিছন দিক থেকে কোম্পানি টানে, তাই পুতুল তিড়িং তিড়িং করে নাচে। আমাদের এই দেশের অর্থনৈতিক পরিকাঠামো মোটেও ভালো জায়গায় নেই, একদম ভালো জায়গায় নেই। আগামী দিন কঠিন কঠিন পরিস্থিতির আমাদের খেসারাত দিতে হবে। দেশ অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের চোখে মোটামুটি ধর্মের পর্দা লাগিয়ে দিয়ে, আমাদের চোখে ধর্মের পর্দা লাগিয়ে দিয়ে একদম সোয়েটারের পকেট, জ্যাকেটের পকেট, জামার পকেট, জাঙ্গিয়ার পকেট, সবগুলো পকেট মেরে দিচ্ছে। আর আমরা দিন দিন করে নেচতেছি, যেহেতু ধর্মের পর্দা চোখে লাগিয়ে দিয়েছে। পেছনতে বলো পকেট মেরে বলো ফাঁক করে দেছে বলো, আমাদের সেদিকে কোনো খেয়াল নেই। অর্থনীতিতে ভারতের কন্ডিশন খুবই খারাপ জায়গায়। রিজার্ভ ব্যাংকের হিসাবগুলো একবার আপনি দেখুন। দেশের অর্থনীতিবিদ যারা, তাদের চিন্তা ভাবনাগুলো একটু মূল্যায়ন করুন। দেশ কোথায় যাচ্ছে? কেউ বলছে হিন্দু খাতরে মে হ্যায়, কেউ বলছে মুসলিম খাতরে মে হ্যায়, কেউ বলছে দলিত খাতরে মে হ্যায়। আমি বলছি বিপদে না দলিত আছে, না আদিবাসী আছে, না হিন্দু বিপদে আছে, না মুসলিম বিপদে আছে। असल में मेरा देश हिंदुस्तान बहुत खतरे में है। এইটা ঠিক অনেকে বুঝতে চাচ্ছে না। তবে চাষি বসবে একটুখানি বেলা হলে, একটুখানি বেলা হলে চাষি বসবে যে কি সর্বনাশ করেছে হাতে করে। সবাইকে বুঝতে হবে, সেদিন খুব বেশি দূরে নয়। তবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যত মাথা ঠান্ডা রাখবেন তত দেখবেন রেজাল্টটা খুব ভালো আসবে, খুব ভালো রেজাল্ট আসবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে মদ এবং জুয়া এই দুটো বিষয় একটা সুন্দর পরিবার জন্য, একটা ভালো রাষ্ট্রের জন্য, একটা ভালো সমাজের জন্য বড় হুমকি। এই অর্থনীতিতে আমরা চরমভাবে বিপদগ্রস্ত হয়ে যাব। ম্যান টু ম্যান কাউকে দেখতে পেলে আমার পক্ষ থেকে তার হাতটা ধরে বলুন, আব্দুল মাতিন বলেছে লটারি টিকিট কেটে কেউ কখনো বড় লোক হতে পারেনি। একটা দেখাবেন লটারির টিকিট কেটে 1-1.5 কোটি টাকা বেঁধেছে এবং গত 10-15 বছর ধরে সে এখনো বড় লোক আছে। একটা লোক ওই মুরারিসার ওই দিকটায়, গ্রামের নাম বলবো না কারণ কারো হয়তো আবার খালু টালু হবে, শেষটা আমি মান সম্মানে পড়বো। ভ্যান চালাতো আর রোজ টিকিট কাটতো, কাটতে 1 কোটি টাকা বেঁধে গেছে।
বিরাট ব্যাপার। 1 কোটি টাকা বাঁধলেই এই ট্যাক্স ফ্যাক্স এদিক সেদিক সব দে বোধহয় 70-72 লাখ টাকা ক্যাশ পেল। শালা সেই ক্যাশ নিয়ে পেয়েই প্রথম একটা বিয়ে করে নিল। আগে যেটা ছিল একটু ডিপ কালার পেলো, ও এবার একটু লাইট কালার একটা বিয়ে করে নিলে প্রথমে। তারপর একটা স্করপিও গাড়ি কিনলে। আর ও তো তখন বন্ধুর অভাব নেই, প্রচুর বন্ধু। ও বাড়ির আমানি পান্তা ভাত, কাঁচা লঙ্কার ঝাল ভালো লাগছে না, এখন কলকাতায় ওই পাকসার কাছে সিরাজ হোটেলে খাতিয়েছে দুপুরে করে। ঠিক শালা 3 থেকে 3.5 বছরের ভেতরে সেই 72-73 লাখ টাকা শেষ করে সে ভদ্রলোক আবার ভ্যান চালাচ্ছে। এখানেও আছে কি কোটিখানি না কি লাখখানি? কোটিপতি বলে এখন ডাকেন। কোন কন্ডিশন এখন? 7 মাস। তাহলে তো আল্লাহর হাতে বরকত দেশে খুব। কোনো মতেই সম্ভব নয় মানুষ যা কষ্ট করে কামাই করে তা খরচ হওয়ার জন্য 7 বার বলে খরচ হয়। আর মানুষ যা সহজে কামাই করে তা খুব সহজেই বেরিয়ে যায়। কোনো লাইন নাই। লটারি টিকিট কেটে কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো রাষ্ট্র কোনোদিনের জন্য অর্থনীতিতে শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারেনি। এগুলো চোখে দেখেও আমাদের শিখতে হবে। কিন্তু এত বলছি তো, যে যার টিকিট কেটেছে, আমি যদি খোদ জিবরাইল ফেরেশতা ডেকে আনি, এরা পকেটের টিকিট বের করে ছিঁড়ে ফেলে কি বলবে যার কাটবো না? হ্যাঁ বলো হুজুর, আজকের দিনটা কেটে ফেলেছি, এইটা অন্তত থাক, কালকে কাগজটা দেখে নেই তারপর ছেড়বান। কালকের অন্তত খবরের কাগজটা মিল করবে একবার। আর খবরের কাগজ মিল করতে গিয়ে দেখবে ওর বেঁধেছে বি সিরিজ 9579 ওর টিকিট, আর লটারি গেছে বি সিরিজ 9578। ওই যে কানের বাড়তে গেছে, শালা আজরাইল আসা পর্যন্ত নেশা ছাড়তে পারবে না। কারণ আমি এটা ভুক্তভোগী কিছু ছেলের সঙ্গে কথা বলে, যে জুয়া আপনার হিরোইনে ছাড়ানো যায়, কিন্তু লটারি টিকিট যদি বুঝে, ও নিজে বুঝে বুঝে যদি ছাড়ে তো ছাড়বে, অন্যের বুঝে হবে না। হিরোইনের চেয়ে নেশা বেশি লটারি টিকিট আর জুয়া। আল্লাহর রাস্তায় বলছি, আপনি হিন্দু হন আর মুসলমান হন, আপনি তো আমার দেশের একজন নাগরিক। অর্থনীতিতে যদি আপনি ঝাড় খান, তাহলে সেখানে আমাদের কিছু দায়িত্ব দায়বদ্ধতা থাকে। আল্লাহর রাস্তায় এই পথটায় যাবেন না। আল্লাহর রাস্তায় হাত জোড় করে বলছি, এই পথটায় কখনো যাবেন না।